বন্ধুরা, লবঙ্গ সম্পর্কে কে না জানে? পুরো দুনিয়া এটি সম্পর্কে জানে। আর আদা সম্পর্কে কে না জানে? আমরা সবাই এটি ব্যবহার করি। তবে আপনি কি জানেন, আদা এবং লবঙ্গ আমরা যদি একসাথে ব্যবহার করি আর সেটিও যদি সঠিকভাবে ব্যবহার করি, তাহলে আমরা আমাদের শরীর থেকে 10 ধরনের রোগ গোড়া থেকে নিরাময় করতে পারি। রোগের মধ্যেও এমন রোগ যা আজকাল 25 বছর বয়সী পুরুষদের ভিতরে উপস্থিত হতে শুরু করেছে, যেমন শুক্রাণুর সংখ্যা কম হওয়া, অর্থাৎ বীর্যের গতি কম হওয়া, শরীরের অভ্যন্তরে ক্লান্তি, দিন দিন দুর্বলতা বাড়তে থাকা, শরীরে ইমিউনিটি সিস্টেম কম হওয়া, ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ উত্তানজনিত সমস্যা এবং প্রিমেচুর ইজাকুলেশন, যাকে আমরা দ্রুত বীর্যপাত বলি। এই সমস্ত রোগ যা 25 বছর বয়সে উপস্থিত হতে শুরু করেছে, এবং আপনি এই সমস্ত সমস্যার উন্নতি করতে মেডিকেল স্টোরগুলিতে যান। কোনো ডাক্তারের সাথে পরামর্শ না করে আপনি শক্তি বৃদ্ধির জন্য ওষুধ ব্যবহার করেন, যা ব্যবহার করার ফলে আমাদের দেহের অভ্যন্তরে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। তবে আপনি এটি জানেন না, কারণ আপনি কোনো ডাক্তারের সাথে পরামর্শ করেননি। সুতরাং এখন প্রশ্ন হলো, আপনি যদি আপনার এই সমস্ত সমস্যাগুলি একটি প্রাকৃতিক উপায়ে এবং আপনার বাড়িতেই অপসারণ করতে চান, সেটি শুক্রাণুর সংখ্যা কম হোক, সেটি ইরেকটাইল ডিসফাংশন হোক, সেটি প্রিমেচিওর এজাকুলেশন হোক, সেটি কম স্ট্যামিনা হোক, সেটি শারীরিক দুর্বলতা হোক, আপনি যদি আপনার বাড়িতে এই সমস্ত সমস্যার সমাধান করতে চান, তবে এই ভিডিওটির প্রতিটি অংশ আপনার জন্য। এই ভিডিওটির অভ্যন্তরে আমরা জানতে যাচ্ছি যে লবঙ্গ এবং আদা একসাথে ব্যবহার করে আমাদের দেহের অভ্যন্তরে কি কি সুবিধা পাব। দ্বিতীয় নম্বরে আমরা জানব যে আদা এবং লবঙ্গ ব্যবহারের সঠিক উপায় কি, এবং তৃতীয় নম্বরে আমরা জানব যে আদা এবং লবঙ্গের সাথে আপনাকে কি মিশ্রিত করতে হবে। চতুর্থ নম্বরে আমরা জানব বিপি এবং সুগারের রোগীরা কিভাবে এটি ব্যবহার করতে পারেন। তাই সময় নষ্ট না করে সুন্দর ভিডিওটির দিকে এগিয়ে যাওয়া যাক এবং একসাথে লবঙ্গ এবং আদার ব্যবহার করে আমাদের শরীরের অভ্যন্তরে কি কি সুবিধা দেখা যায় তা জেনে নেওয়া যাক। এর প্রথম উপকারটি হলো, এটি আমাদের যৌন আকাঙ্ক্ষাকে খুব দ্রুত বাড়ানো। যদি আপনার যৌন আকাঙ্ক্ষা আপনার বয়সের সাথে সাথে খুব কম হয়ে থাকে, বা আপনার যৌন কার্যকলাপ করার ইচ্ছা না হয়, আর আপনার শরীরের ক্ষমতা যা একেবারে শূন্য হয়ে গেছে আর আপনি সেটাকে বাড়াতে চান, তাতে আপনি 45 বছর বয়সী হন, 40 বছর বয়সী হন বা 60 বছর বয়সী হন, আপনি সেই বয়সেও যদি আপনার শরীরের শক্তি 10 গুণ বাড়াতে চান এবং আপনি খুব দ্রুত আপনার কাম ইচ্ছা বাড়িয়ে তুলতে চান, তাহলে এমন পরিস্থিতিতে আপনি লবঙ্গ এবং আদা ব্যবহার করতে পারেন। এর মধ্যে পাওয়া অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্যগুলি, অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যগুলি এবং জিঙ্কের মতো উপাদানগুলি আমাদের যৌন আকাঙ্ক্ষাকে খুব দ্রুত বাড়ানোর কাজ করে এবং যৌন জীবনকে পারফেক্ট রাখার কাজ করে। এর পরবর্তী লবঙ্গ এবং আদা খাওয়ার দুর্দান্ত সেরা উপকারটি হলো আমাদের শুক্রাণুর সংখ্যাকে অনেক উন্নত করা। যদি আপনার শুক্রাণুর গুণমান খুব খারাপ হয়ে যায় বা শুক্রাণুর সংখ্যা খুব কম হয়ে থাকে এবং আপনার দেহের অভ্যন্তরে শুক্র ধাতু নষ্ট হয়ে যায়, কারণ আপনি অল্প বয়সেই প্রচুর ভুল করেছেন, যেমন মৈথুন করা, নোংরা জিনিস দেখা, নোংরা লোকের মধ্যে থাকা, নোংরা জিনিস করা, এই সমস্ত জিনিসের কারণে আপনার শুক্রাণু খুব কম হয়ে গেছে এবং পাতলা হয়ে গেছে। সুতরাং আপনি এমন পরিস্থিতিতে আদা এবং লবঙ্গ ব্যবহার করতে পারেন। এর ভিতরে পাওয়া জিঙ্ক এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য এবং ভিটামিনগুলি আমাদের শুক্রাণুর গুণমান এবং পরিমাণকে নিখুঁত করতে কাজ করে। এরপরে আদা এবং লবঙ্গ খাওয়ার উপকারটি হলো, এটি আমাদের ইমিউনিটি পাওয়ার 10 গুণ বাড়ায়। যদি আপনার শরীরে শক্তি না থাকে বা আপনি বারবার অসুস্থ হয়ে পড়েন, অথবা আপনি 1 মাসের মধ্যে 10 ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকেন, এই সমস্ত সমস্যা ইমিউনিটি পাওয়ার কম থাকার কারণে ঘটে। সুতরাং আপনি যদি নিজের ইমিউনিটি পাওয়ার বাড়াতে চান, তাহলে এমন পরিস্থিতিতে লবঙ্গ এবং আদা ব্যবহার করতে পারেন। লবঙ্গ এবং আদা সেবনের পরবর্তী উপকারটি হলো আমাদের ইরেকটাইল ডিসফাংশনের সমস্যাগুলি সমাধান করা। যদি আপনার ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ উত্থানজনিত সমস্যা হয় এবং আপনি মাঠে নামার সাথে সাথেই আপনার সমস্ত কাজ শেষ হয়ে যায় এবং আপনার সময় যদি কয়েক সেকেন্ড হয়, তাহলে এমন পরিস্থিতিতে আপনি যদি আপনার সময় বাড়াতে চান,
বা ইরেকটাইল ডিসফাংশনের মতো সমস্যাটির সমাধান করতে চান, তাহলে আপনি লবঙ্গ এবং আদা ব্যবহার করতে পারেন। এটি আপনার এই সমস্ত সমস্যা খুব দ্রুত ঠিক করতে কাজ করবে। লবঙ্গ এবং আদা খাওয়ার পরবর্তী উপকারটি হলো আমাদের জয়েন্টগুলি খুব শক্তিশালী করা। যদি আপনার জয়েন্টগুলিতে ব্যথা, ফোলাভাব বা বাতের মতো সমস্যা হয়, তাহলে আপনি এমন পরিস্থিতিতেও আদা এবং লবঙ্গ ব্যবহার করতে পারেন। এর ভিতরে পাওয়া অ্যান্টি ইলাম বৈশিষ্ট্যগুলি এবং ক্যালসিয়ামের মতো বৈশিষ্ট্যগুলি আমাদের জয়েন্টগুলিকে অনেকাংশে শক্তিশালী করার জন্য কাজ করে। এর পরবর্তী উপকারটি হলো আমাদের রক্ত প্রবাহ বাড়ানো। যদি আপনার বিপাকের হার দিন দিন কম হয়ে আসে বা আপনার রক্ত সঞ্চালন খুব ধীর হয়ে যায়, যার কারণে আপনার উত্থানের সমস্যাটি একেবারে শূন্য বা কেবল কয়েক মিনিটের জন্য আসে, সুতরাং আপনি যদি আপনার উত্থানের সময়টি উন্নত করতে চান এবং এটিকে 10 থেকে 15 মিনিটে বাড়াতে চান, অথবা আপনার রক্ত প্রবাহকে বাড়াতে চান, তাহলে আপনি এই অবস্থাতেও আদা এবং লবঙ্গ ব্যবহার করতে পারেন। এটি আপনার রক্ত সঞ্চালনকে উন্নত করবে, পাশাপাশি আপনার উত্থানের সমস্যাটিরও সমাধান করবে। লবঙ্গ এবং আদার পরবর্তী উপকারটি হলো আমাদের দুর্বলতা দূর করা। যদি দুর্বলতা, ক্লান্তি আপনার দেহের অভ্যন্তরে থাকে, তবে মনে হয় যেন কোনো শক্তি নেই, 24 ঘন্টা আপনি পড়ে থাকেন এবং আপনার শরীর একেবারে পাতলা হয়ে যাচ্ছে, এই পরিস্থিতিতে আপনি যদি আপনার শরীরকে শক্তিশালী করতে চান, তাহলে লবঙ্গ এবং আদার ব্যবহার করতে পারেন। এটি আপনার দুর্বলতা খুব দ্রুত দূর করতে কাজ করবে। আদা এবং লবঙ্গ খাওয়ার পরবর্তী উপকারটি হলো আমাদের পাচনতন্ত্র খুব শক্তিশালী করা। যদি আপনার কোষ্ঠকাঠিন্য বা গ্যাস, অম্লতা খুব বেশি হয়ে থাকে, বা আপনার খাবার যদি হজম না হয়ে থাকে, অর্থাৎ আপনার হজম ব্যবস্থা যদি খুব ধীর হয়, তবে আপনি এমন পরিস্থিতিতে এই দুটি ব্যবহার করতে পারেন। এটি আপনার হজম স্বাস্থ্যের উন্নতি করতে অনেকাংশে কাজ করবে, অর্থাৎ আপনার শারীরিক স্বাস্থ্যের উন্নতি করতে এবং যৌন স্বাস্থ্যকে নিখুঁত রাখতে লবঙ্গ এবং আদা ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এখন অবধি আমরা আদা এবং লবঙ্গের ব্যবহারে আমাদের দেহের অভ্যন্তরে কি কি সুবিধা দেখা যায় সেই সম্পর্কে কথা বলেছি। এখন আপনাকে বলবো কিভাবে আদা এবং লবঙ্গ ব্যবহার করতে হবে এবং এটির সাথে একটি কি জিনিস যা আপনাকে মিশ্রিত করতে হবে। সুতরাং আপনাকে আমি 3টি সাধারণ পদ্ধতি বলবো। এই 3টি পদ্ধতির মধ্যে আপনি একটি পদ্ধতি ব্যবহার করতে পারেন। প্রথমটি হলো আপনাকে 2 গ্লাস জল নিতে হবে। এর মধ্যে আপনাকে 5 থেকে 7 গ্রাম আদা যুক্ত করতে হবে। এরপর এর মধ্যে আপনাকে 2টি লবঙ্গ ব্যবহার করতে হবে এবং এটি ফোটাতে হবে। এরপর এটি ঠান্ডা হলে আধা চা চামচ মধু মিশ্রিত করতে হবে, তারপরে এটি পান করতে হবে। দ্বিতীয় পদ্ধতিটি হলো 1 গ্লাস উষ্ণ জলের মধ্যে আপনি 5 থেকে 7 গ্রাম আদা এবং 2টি লবঙ্গ দেবেন এবং এর মধ্যে 1 চা চামচ লেবুর রস ব্যবহার করতে পারেন। তৃতীয় পদ্ধতিটি হলো আপনি আদা এবং লবঙ্গের চা তৈরি করে সেবন করতে পারেন এবং আপনি এটি যে কোনো সময় ব্যবহার করতে পারেন। আসুন জেনে নেওয়া যাক কারা এটি ব্যবহার করতে পারবেন না। যদি আপনার বমি বমি ভাব হয়, ডায়রিয়া অনুভব করেন, তবে সেই অবস্থায় এটি ব্যবহার করবেন না। এবং যদি আপনি কোনো রক্ত পাতলা হওয়ার ওষুধ ব্যবহার করেন, তবে আপনি সেই অবস্থায় এটি ব্যবহার করবেন না। আপনার যদি কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন থাকে এবং অ্যালার্জির মতন হয়ে ওঠে, তবে আপনি এটি এড়িয়ে চলবেন। গর্ভবতী মহিলাদের এটি ব্যবহার করা উচিত নয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো বিপি এবং সুগারের রোগীরা কিভাবে এটি ব্যবহার করতে পারেন। তাহলে বলি, আপনাকে যেমন বলেছি আপনি এটি ব্যবহার করতে পারেন, তবে সুগারের রোগীরা মধু ব্যবহার করতে পারবেন না। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।